আজ শেয়ার করছি একটা কাবাবের রেসিপি। কাবাব তো অনেক রকম হয়, আমি অনেক রকম কাবাবই বানাই। আমার মাঝে মাঝে কী করি, আমার ইচ্ছে মতন বিভিন্ন জিনিস কাবাবের মূল উপকরণটাকে এক রেখে বিভিন্ন জিনিস মিশিয়েও কাবাব বানিয়ে নিই। আজকে যে কাবাবটা বানিয়েছি এটা একটু অন্যরকম কাবাব। এর জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি, চিকেন কিমা নিয়েছি বেশ প্রচুর পরিমাণে সবজি, মানে নিয়েছি পেঁয়াজ কলি কুচিয়ে, গাজর গ্রেট করে, এছাড়া নিয়েছি আদা পেঁয়াজ রসুন পরিমাণ মতন কুচিয়ে নিয়েছি এক কোয়া লেবু, আর নিয়েছি একটু মেয়োনিজ, আর লাগবে 2 পিস ব্রেড। এই কাবাবের রেসিপিটা কিন্তু আপনি হয়তো অন্য কোনো কাবাবের রেসিপির সাথে মিল পাবেন না। এটা আমার ইচ্ছে মতন করে বানিয়ে নিই যাতে সেটা হেলদিও হয় এবং টেস্টিও হয়। ব্রেডটাকে টুকরো টুকরো করে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি চিকেন মানে বাড়িতেই আমি ওটাকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, কিমা করে আনিনি। চিংড়ি মাছ, আদা লঙ্কা সমস্ত মশলাগুলো আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনের কোয়া, পেঁয়াজ কুচি। নমস্কার বন্ধুরা, ল্যাডলো স্পুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নাগুলো ভালো রাখলে একটা সাবস্ক্রিপশন আপনাদের কাছে অবশ্যই আশা করছি। এক কোয়া লেবুর রসও চিপে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এগুলো সব চিকেনের পরিমাণটার উপরে কীরকম ঝাল খাবেন তার উপরেও নির্ভর করছে। দিয়ে দিলাম কিছুটা হোয়াইট অয়েল, একটু চিনি, দিয়ে দিলাম কিছুটা গরম মশলা, রেড চিলি পাউডার, কাসুরি মেথি, আর মেয়োনিজ। এই সমস্ত উপকরণগুলো নিয়ে আমি এরপরে এটাকে মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব। দেখুন কীরকমভাবে পেস্ট করে নিয়েছি, খুব ভালো পেস্ট হয়ে গেছে, পুরো জিনিসগুলো একদম মিশে গেছে। কিন্তু খুব হেলদি একটা কাবাবের রেসিপি। এটা আমি নিজের ইচ্ছে মতনই সবজিগুলো দিই যাতে প্রোটিনের সঙ্গে বেশ কিছু সবজিও খাওয়া হয়ে যায়। হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি যে দুটো উপকরণ মিক্সিং জারে দিইনি সে দুটো হলো পেঁয়াজ কলি কুচোনো আর গাজর গ্রেট করা। সেইগুলো এবার এই পেস্টটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমি কাবাবগুলো গোল গোল করে গড়ে নিচ্ছি। দেখুন সবকটা কাবাব আমার তৈরি করা হয়ে গেছে। যদিও এখানে কিন্তু সমস্তটা ব্যবহার করে নিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে ফ্রিজে
রেখে দিয়েছি পরে কোনো একদিন বানিয়ে খাওয়ার জন্য। এবার হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি, নিয়ে কাবাবগুলো ভেজে নিচ্ছি। সিমে আঁচে রেখে আমি এটা ধীরে ধীরে লাল করে এপিট ওপিট করে কিন্তু ভেজে নেব। খুব কম তেল লাগে, আমি যে পরিমাণ তেল দিয়েছি সেটাও কিন্তু প্রায় বেশিরভাগটাই রয়ে যাবে, যার জন্য এই কাবাবের রেসিপিটা আমার খুব ভালো লাগে। এইভাবে কাবাব তৈরিটা, এর মধ্যে তেলটাও কম লাগে এবং প্রচুর পরিমাণে সবজিও আমি অ্যাড করতে পারি এবং খেতে তো মানে অসাধারণ হয় বন্ধুরা। আপনারাও যদি চেষ্টা করে দেখতে পারেন, বাড়ির বাচ্চাদের জন্য এটা তৈরি করে দিতে পারেন এবং এটাকে সংরক্ষণও করতে পারেন, বাড়িতে স্টোর করতে পারেন, ফ্রিজে যে কোনো সময় বার করে তৈরি করে নিতে পারেন। একদম রেস্টুরেন্টের মতন গন্ধ স্বাদের একটা কাবাব। অনেক ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার কোনো নতুন রান্নায়। আর সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা।